আমি খেটে খাওয়া হকার, দোলার গলাতে লেখা। কিন্তু দর্শক, এই যে বিক্ষোভ র্যালি করা হয়েছে, কতজনকে চিনতে পারছেন বলুন তো? আমি তো দোলাকে দেখছি, পেছনে কুণাল, মমতা ব্যানার্জি আছেন মাঝখানে, আর কে সব? আচ্ছা, বৈশ্বনাথ চেঁচাচ্ছেন, বৈশ্বনাথ চ্যাটার্জি। বাকি সব কোত্থেকে এসছেন, কোথায়? চেনেন দর্শক? পরিচিত মুখ লাগছে? হ্যাঁ, মমতা, দোলা, কুণাল, বৈশ্বনাথ, বাদ বাকি সব তো আননোন। কোথায় এমএলএ, এমপি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সব কোথায়? যারা বের হতেন বিভিন্ন সময়ে, কোথায়? আর হকার উচ্ছেদের প্রতিবাদ যেটা বলা হচ্ছে, হকার কোথায়? মানে কারা হকার? কারা হকার? দোলার গলাতে ঝুলছে, আরও যাদের গলাতে ঝুলছে, ইনারা হকার? হকার উচ্ছেদের প্রতিবাদ, পুনর্বাসন দিতে হবে, এইসব বলা হচ্ছে। তো হকার কোথায়? যাদের জন্যে এই বিক্ষোভ কর্মসূচি, তারা কোথায়? তারা কোথায়? কারা হকার? হ্যাঁ, কারা হকার? কারা মিছিলে? কারা এরা? আগে তো দেখিনি। যারা মিছিলে হাঁটতেন, এমএলএ, এমপি, বুদ্ধিজীবী, শিল্পী, টলিউডের সব, কোথায়? কেউ তো নেই। কোত্থেকে কিছু লোককে ধরে আনা হয়েছে, সংখ্যাটা খুব বেশি না। মমতা ব্যানার্জি হাঁটছেন, সেখানে তো অনেক লোক হওয়ার কথা না, তো সংখ্যাটা সেরকম কিছু না, কিছু ধরে এনেছেন। কিন্তু যে উদ্দেশ্যে, যার জন্যে বিক্ষোভ, তার সঙ্গে মিল কোথায়? আর আমি যেটা বলছিলাম, দলের লোক কোথায়? দলের লোক কোথায়? হ্যাঁ দর্শক, আজকে এই র্যালি কলকাতায় করা হয়েছে, ধর্মতলাতে, ওই কেশিদাস থেকে উল্টো দিকে সুবোধ মল্লিক স্কোয়ার, ওয়েলিংটন, ওদিকটাতে যাওয়া হয়েছিল, গিয়ে র্যালি শেষ করে দেওয়া হয়েছে। আর সেটা হচ্ছে যে কোনো বক্তব্য রাখেননি মমতা ব্যানার্জি। র্যালি বিক্ষোভ করলে বক্তব্য রাখেন, মিডিয়াকে বাইট দেন, কিন্তু আজকে নাকি কিছুই বলেননি। হেঁটেছেন, সুবোধ মল্লিক স্কোয়ারে প্রোগ্রাম শেষ হয়েছে, মানে বিক্ষোভ, এই র্যালি শেষ হয়েছে, চলে গেছেন, কিছু বলেননি, কিছুই বলেননি। না ভাষণ দিয়েছেন, না মিডিয়াকে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, চলে গেছেন। শুধু এই র্যালির এটা দেখতে পাচ্ছি। কেনই বা চলে গেলেন, কেনই বা কিছু করলেন না? আর সত্যিই দর্শক, কলকাতায় করছেন, কাউন্সিলর কাউকে সেরকম দেখছি না পরিচিত মুখ। কুণাল ঘোষ হয়তো বেলেঘাটা থেকে কিছু লোক ধরে এনেছেন মনে হচ্ছে, ওই আর কি। এটাই তো প্রমাণ করছে যে টিএমসির ভিতটা কিভাবে নড়ে গেছে, কিভাবে নড়ে গেছে। পিসি ভাইপোর পাশে আর সেই অর্থে কেউ নেই। আমি তো দেখছিলাম মমতা ব্যানার্জির ভাতৃবধূ, ভাই, তারাও নাকি সব উল্টো সুর গাইছেন, যদিও তাদের ধান্দা অন্য, পিঠ বাঁচানো। উল্টো সুর গাইলেই যে অন্য জায়গায় চান্স মিলে যাবে, সেটা হবে না। কিন্তু যাই হোক, সাথে তো আসছেন না, সাথে তো বের হচ্ছেন না, এটাও তো দেখতে পাচ্ছি। তারাও যে কেটে পড়তে চাইছেন, সরে পড়তে চাইছেন। দেখুন, টিএমসির যারা সরে পড়তে চাইছেন, সবারই পিঠ বাঁচানো, সেটা আমরা ফিল করি। পিঠ বাঁচানো, বাবা যা হয়েছে, এক্ষুনি সব জেল, জরিমানা, গ্রেপ্তারি হয়ে যাবে, বা ডিম থেরাপি হতে পারে, বাবা কেটে পড়ে অন্য দিক দিয়ে লাইন আপ করার চেষ্টা করি। জানি এটা হচ্ছে, কিন্তু আমি টিএমসিকেও তো বলবো, সুপ্রিমো যিনি আছেন তাকেও তো বলবো, কি এমন দলটাকে লালন পালন করলেন যে আপনি এখন যখন বেকায়দায় পড়ে গেছেন, তখন পাশে কেউ নেই। তাহলে কাদেরকে নিয়ে দল করছিলেন? বা দলটা আপনার কেমন, দলের কি নীতি? যে ক্ষমতা থেকে চলে গেছে দলটা, সব কেটে পড়ছেন। আপনারা বলছেন যে সব ধান্দাবাজ, অসময়ে নেই, তার মানে আপনার দলটা ধান্দাবাজদেরকে নিয়েই চলতো। এটাও মানে পক্ষান্তরে প্রমাণ, ধান্দাবাজদের নিয়েই চলতো। আর ধান্দাবাজদের নিয়ে দল করলে
মানে যারা ধান্দাবাজ তারা তো তাদের মতো করে পুষিয়ে নিয়েছেন, কিন্তু মানুষের ওপরে কতটা নির্যাতন হয়েছে সেটাও পরিষ্কার। তো এখন আবার কি করতে নেমেছেন? আপনি বা আপনার দলকে তো ব্যান করা উচিত। যা করেছেন, আর এত ধান্দাবাজদেরকে নিয়ে আপনি দল করেছেন, মানে প্রমাণ তো হয়েই যাচ্ছে। ফলে আপনারা দল করার কোনো অধিকার নেই। এটা কোনো দল না, অধিকার নেই আপনার আর কোনো দল করার। এই টিএমসি নামক দলটা ব্যান করা উচিত। তবে ব্যান করার দরকার তো হবে না। যা দেখতে পাচ্ছি এমনিতেই তো আপনি তো সাইনবোর্ড হয়ে যাচ্ছে, দেখছেন তো পাশে কেউ নেই। আর এখন দেখুন, এগুলো হচ্ছে মুখ রক্ষার র্যালি। ওনার লজ্জা হওয়া উচিত যে সংখ্যক লোকজন উনি আজকের মিছিলে দেখিয়েছেন, এটা একটা পথসভা, একটা কাউন্সিলরের ব্যাপার হলে এরকম লোকজন হয়। সেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, প্রাক্তন হলেও দলের তো সুপ্রিমো, সেখানে এই যে লোক হয়েছে, সত্যি উনি আর কি মুখ নিয়ে কথা বলবেন, ভাষণ দেবেন? এ তো মানে পথসভার মতো লোকজন হয়েছে। হয়তো সেই জন্য চলে গিয়ে থাকতে পারেন ভাষণ না দিয়ে। তো যাই হোক, যেটা বলতে চাইছি দর্শক, যে দলটার হাল আমরা ইনি যত নামছেন রাস্তাতে তত আমরা পরিষ্কার বুঝতে পারছি। আবার এর মধ্যে দেখুন না, কোনো চোট্টর আবার পেছন দিক মানে দুদিকটাই মানে করছেন, যে উনি ডেকেছেন, অনেক কিছু ব্যাপার আছে, যেতে হবে। আবার বেশি সামনে এলে ক্যামেরাতে উঠে গিয়ে আবার ফোকাসড হয়ে যেতে পারি। সেই জন্য হয়তো আর আড়াল আবডালে লুকিয়ে কিছু মানুষ পিছন দিকে হয়তো আসছেন, কিছু লোক। তৃণমূল তো চোরেদের দল, ভালো লোকের দল নাকি তৃণমূল দলটা? তো ম্যাক্সিমাম চোর আর আসছে না, কিছু চোর আবার সামিল হয়েছে কি না লুকিয়ে পেছনের দিকে দেখতে হবে। তবে সামনের দিকে যা দেখতে পাচ্ছি দর্শক, কাউকে সত্যি চিনতে পারছি না। দোলা, মমতা, কুণাল, বৈষ্ণব কেউ তো একটু দূরে দেখছি, বাকি কাউকে চেনা লাগছে না। অথচ সামনের সারিটা আলো করে সব পরিচিত মুখ, সেলিব্রিটি, কত লোকজন থাকতেন একেবারে আলো করে, তাই না? তো তার মানে আলো নেই, আলো নিভে গেছে। তৃণমূল কংগ্রেস নিম্নমুখী, মুখ রক্ষার জন্য মাঝে মধ্যে নামতে হয়, দেখাতে হয় অস্তিত্ব, কিন্তু কিছুই নেই। আর এখন যেভাবে হাঁটছেন, এই হাঁটাটাও আর কিছুদিন পর দেখতে পাবেন না। আর ভাইপোর তো যা হাল হচ্ছে দেখতে পাচ্ছেন, কেস একের পর এক হয়েই চলেছে। আর আমার কোথাও ধারণা, ভাইপোকে ওই সেন্ট্রাল এজেন্সি কি করবে না করবে জানি না, রাজ্য পুলিশই ধরবে। আজকেই দেখেছেন আরও সব গ্রেপ্তারের খবর এসছে। এই কলকাতা পুরসভার একজন কাউন্সিলর 108-এর সুশান্ত ঘোষ পালিয়ে গেছিলেন হাওয়া খারাপ দেখে। উনি আবার ওই পিঠ বাঁচানোর জন্য হঠাৎ করে বললেন, আমি বড় চেয়ারম্যানের পদ থেকে সরে যাচ্ছি। ভেবেছিলেন এইসব করলে হয়তো মানে পিঠ বেঁচে যাবে, শাসকের সিম্প্যাথি চলে আসবে। তো উনি পালিয়ে গেছিলেন ওনার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরে। তো ওনাকে নাকি শুনলাম উড়িষ্যা থেকে ধরেছে। উদয়ন গুহকে তো ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন ধরপাকড় খুব চলছে। আমার ধারণা পাওয়ার যেভাবে এখন কাট হয়ে গেছে, পুলিশের হাতেই দেখবেন ওনার ভাইপো অ্যারেস্ট হবে, পুলিশের হাতেই। আর আমি আগে বলেছিলাম না, এই যে সেন্ট্রাল এজেন্সি ধরছে না বলে বলছিলেন যে কেন ধরছে না, কোথাও সেটিং কোথাও ফিটিং বলা হচ্ছিল। তো আমি একটা কথা বলে আসতাম যে সেন্ট্রাল এজেন্সি ধরছে না, অমুক তমুক সব দেখতে মানে বলছেন আপনারা, কিন্তু পাওয়ারটাকে কাট করে দিন তো। মানে ওনারা যে ক্ষমতায় আছেন সেই ক্ষমতাটাকে কেটে দিন, মানে সরকারটাকে উল্টে দিন। কারণ ক্ষমতাকে ব্যবহার করে তো ওনারা প্রভাব খাটাচ্ছেন না সব জায়গায়, থাকদামা দেওয়া, অফিসারদেরকে কন্ট্রোলে নিয়ে নেওয়া, যে কোনোভাবে হোক, ফোর্স করে হোক, অন্য কোনো লোভ দেখিয়ে হোক, নানানভাবে ক্ষমতা থাকলে যা হয় আর কি, ভয় দেখিয়ে এরকম হয়েছে। তো বলেছিলাম যে শুধু পাওয়ারটাকে কাট করে দিন, দেখবেন ওই ইডি সিবিআই লাগবে না, রাজ্যের পুলিশই ধরবে। তো মিলছে তো কথাগুলো, রাজ্যের পুলিশই দেখছেন তো কীভাবে ফটাফট ধরছে। কাকে ধরতে বাকি রাখছে? প্রাক্তন মন্ত্রী ধরে ফেলছে। আর কিছু মানুষ, আমি আবারও বলছি, কিছু মানুষ স্পিড বাঁচানোর জন্য গেছেন, এদিক সেদিক করছেন, একটু ওয়েট করুন না, একটা অন্য স্বার্থ আছে, সে তো বলেছি, ব্যাখ্যা দিয়েছি তো। 15ই আগস্টটা যেতে দিন না, বাদল অধিবেশনটা কাটতে দিন না, তারপর দেখবেন এই সরকারের কি চেহারা হচ্ছে। ওকে, ওটা হতে দিন। আর ভাইপোর হালটা দেখবেন, পুলিশই গ্রেপ্তার করবে, পুলিশই। আর যেভাবে কেস টেস পরপর হচ্ছে, একবার ধরলে কবে ছাড়া পাবেন সেটাও দেখতে পাবেন। তো যাই হোক দর্শক, এগুলো দেখলে আমাদের ভালো লাগে, একটা স্বস্তি লাগে যে মমতা ব্যানার্জি কত কি বলতেন, কত কি করতেন, আজকে তার কি হাল, সঙ্গে কেউ নেই। আর এই দলটা শেষ, সেটা আমরা চাই, পুরো ঝাঁপ বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই। তবে বাংলাতে নতুন একটা সংস্কৃতি তৈরি হোক, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হোক। শাসক একা থাকবে সেটা আমরা কেন বলবো, বিরোধী থাকবে, গঠনমূলক বিরোধিতা হবে, ভোটের সময় ভোট হবে, বাকি উন্নয়নটা একযোগে হবে।
পলিটিক্সের জন্য উন্নয়নে বাধা ওই চিংড়িঘাটা ওই মেট্রো লাইনের মতো না, ওদেরকে করতে দেবো না, তাহলে বিজেপির সমর্থন বেড়ে যাবে ওই প্রজেক্টটা হয়ে গেলে, কারণ কেন্দ্রীয় প্রজেক্ট। এই রকম মানে পলিটিক্সের স্বার্থে উন্নয়নে বাধা, এইসব যেন না হয়। বিরোধী পার্টি হবে, পলিটিক্স হবে, বিরোধিতাও হবে, কিন্তু উন্নয়নের কাজ সেখানে একসঙ্গে করতে হবে। বাংলার মানুষ কিন্তু আর ক্ষমা করবেন না ওই রকম সস্তার পলিটিক্স বা উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়ে যাওয়া পলিটিক্স, এগুলোর মানুষ পছন্দ করবেন না। তো একটা সুস্থ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, উন্নয়নের গতিও আমরা দেখতে শুরু করেছি, জাস্ট শুরু হয়েছে নতুন সরকারের পথ চলা। আর এদিকে ওনারাও আবার নতুন করে খুঁড়িয়ে চলার চেষ্টা করছেন, ভাবলেন আবার আমরা চলতে শিখে যাব, বা ছোট থেকে আবার ওনারা বাড়ার চেষ্টা করছেন, হয়তো ভাবছেন দেখো আমি বাড়ছি মামি, এসব চলবে না। ওয়েট করুন বাদল অধিবেশন, তারপর দেখবেন এই সরকারের মেজাজটা কি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।